আসসালামু আলাইকুম। কথা বলতেছি চ্যাম্পিয়ন্স ট্রফির ফোর্থ ম্যাচ নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফোর্থ ম্যাচ যদি বলি, গ্রুপ বির সেকেন্ড ম্যাচ এবং ওয়ার্ল্ড ক্রিকেটের ফার্স্ট যে ম্যাচ হয়েছিল যে দুই টিমের বিরুদ্ধে, অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড। ওই অ্যাশেজের যে ক্লাসিক ব্যাটেল, যদি এখন অতটা ক্লাসিক আর আমরা বলি না, এখন সর্বোচ্চ ক্লাসিক ব্যাটেল ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া বাংলাদেশ, অথবা বাংলাদেশ শ্রীলঙ্কার দিকে ফোকাস হয়ে গেছে। কিন্তু তারপরেও ক্লাসিক এখনো স্টিল না ওয়ান অফ দ্য মোস্ট ক্লাসিক ব্যাটেল। একটা ছোট্ট কাঠের কাপের ট্রফি, তার জন্য যে ক্রেজ, সেটা তো আসছে, তাই না? তাদের মধ্যকার ওয়ানডে ম্যাচ, গ্রুপ পর্বের এক খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। সম্ভাবনা বেশি আজকে যেই ম্যাচ উইন করতেছে, সে হয়তো বা এই গ্রুপ থেকে অ্যাজ এ সেকেন্ড টিম কোয়ালিফাই করে যেতেও পারে, আবার দুইটা টিমই বাদ পড়তে পারে। কেন বলতেছি এরকম কথা? অস্ট্রেলিয়া বাদ পড়বে, ইংল্যান্ড তো 19-এর চ্যাম্পিয়ন, ইংল্যান্ড বাদ পড়বে এত সহজ? ঘটনাটা হচ্ছে দুইটা টিম স্টেবল না। যদি আপনার বলি যে অস্ট্রেলিয়া টিমের অবস্থা কি, অস্ট্রেলিয়াতে আমি 4-5 জন প্লেয়ার ছাড়া বাকি সবাইকে মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া এ টিম অথবা অস্ট্রেলিয়ার সেকেন্ড লাইন টিম থেকে আনা হয়েছে। কেন? ডিউ টু ইনজুরি ইস্যু। অস্ট্রেলিয়া সাফার করতেছে খুব বাজেভাবে। আপনি যদি বলি, স্টিভেন স্মিথ ক্যাপ্টেন, প্যাট কামিন্সকে সহায়তা হয়েছে ডিউ টু ইনজুরি। তারপরে ম্যাক্সওয়েল ভালো খেলতে পারে, ট্রেভিস হেডের অভিজ্ঞতা আছে, বোলিং এর জাম্পার অভিজ্ঞতা আছে, কিন্তু এছাড়া এছাড়া যখন আমি নাম খুঁজতে যাই, আমি সব ইয়াং প্লেয়ার দেখতেছি। এবং একটা টুর্নামেন্টে ইয়াং প্লেয়ার দিয়ে একদম কাপ নেওয়া, ওটা কিন্তু টাফ। এবং তার আপনি হয়তোবা দেখবেন কিছুদিন আগে তার একদম একটা সিরিজ 3-0 হেরে আসলো শ্রীলঙ্কার কাছে। তো ওই যে আপনার একটা ধাক্কা, সেই ধাক্কা থেকে কাভার আপ করতে পারে কিনা এখন সেটা দেখার বিষয়। তবে আইসিসির ইভেন্ট, আর আইসিসি ইভেন্ট মানেই হচ্ছে অস্ট্রেলিয়া অটো ফেভারিট। তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু খুব একটা ফেভারিট না। চ্যাম্পিয়ন্স ট্রফি 2006-এর পরে ওরকম তার ভালো কোনো রেজাল্ট নাই। তো ওইটা আবার একটা জিনিস। আর এদিক দিয়ে ইংল্যান্ড তুলনামূলক সর্টেড, কিন্তু ইংল্যান্ডও কিন্তু ভারতের কাছে খুব বাজেভাবে হারলো। তো তুলনামূলক সর্টেড হলেও ইংল্যান্ডের কোন জায়গায় ল্যাপস জানেন? ইংল্যান্ডের ল্যাপস হচ্ছে ইংল্যান্ডের বোলিং এ। আর্চার ফর্মে নাই। আপনার যখন মেইন বোলার ফর্মে নাই, ওইটা আপনাকে খুব ভালো পেইন দিবে। আরেকটা জিনিস হচ্ছে ইংল্যান্ড ল্যাক করতেছে ফিফথ বোলারে। ইংল্যান্ডের ফিফথ বোলারের অপশনটা কাভারের জন্য ইংল্যান্ড চিন্তা করতেছে জো রুট আর লিয়াম লিভিংস্টোন কে ইউজ করে। ভাই, আপনি একটা এরকম টুর্নামেন্টে যদি জো রুট আর লিয়াম লিভিংস্টোন কে দিয়ে 10 ওভার কাভার করতে চান, আর যদি ওখানে ম্যাক্সওয়েল ক্লিক করে যায়, ট্রেভিস হেড ক্লিক করে যায়, তাহলে আপনার আর উপায় থাকবে না। ওই প্রবলেমটার দিকে পড়তে পারে ইংল্যান্ড। যদি ওই প্রবলেমে না পড়ে, আর আর্চার যদি আপনার ফেল করে, আর্চারের কাজ হচ্ছে কুইক বল, আর্লি ব্রেক থ্রো, দুইটা বলারই কুইক। ও উডও যথেষ্ট কুইক, কিন্তু সমস্যা হচ্ছে যে আর্চারের যদি ফর্মটা ওইভাবে না থাকে, তাহলে সেটাকে ভোগানোর সম্ভাবনা কিন্তু আছে। তাই এই ম্যাচটা আসলে কে জিতবে বলা যায় না। তবে আপনাকে আমি যদি বলি হু হ্যাজ দ্য আপার হ্যান্ড, অবশ্যই ইংল্যান্ড হ্যাজ দ্য আপার হ্যান্ড। কারণ ইংল্যান্ড তুলনামূলক সর্টেড। ইংল্যান্ডের একটা প্রবলেম আপনারা হয়তো বা দেখতেছেন কিনা, বাটলারকে আর কি মিডল অর্ডারে খেলতে হচ্ছে। যদিও বাটলার কিন্তু একটা ভালো ওপেনার, কিন্তু ওর যারা বাকি দুজন ওপেন করতেছে তারা আসলে মিডল অর্ডারে খুব একটা ভালো করতে পারবে না। যদি সল্ট ক্লিক করে যায়, যদি বাটলার তার মতো খেলতে পারে, যদি জো রুটের সারাউন্ডে তারা সবাই ভালো খেলে, তাহলে ইংল্যান্ডে জেতার সম্ভাবনা বেশি। আর এই দিক দিয়ে যদি জিততে হয়, তাহলে ট্রেভিস হেডের একটা 150 স্কোর করতে হবে। অর্থাৎ ট্রেভিস হেডের এমন একটা স্কোর করতে হবে যেটার ফলে মানে বাল্ক অফ দ্য স্কোর যাতে অস্ট্রেলিয়া টিমের ট্রেভিস হেডের কাছ থেকে আসে, এবং সেটা আমরা বিগ 100 করে অভ্যস্ত, ওরকম একটা বিগ 100 লাগবে। তা না হলে আমি মনে করি যে অস্ট্রেলিয়া, এমনও হইতে পারে অস্ট্রেলিয়া এবার 3টা ম্যাচই হারবে। সেই 23-এর যে আফগানিস্তানের ধাক্কাটা, এবার আফগানিস্তান হয়তো বা সেই ধাক্কাটা ওভারকাম করে একদম উইনটাই নিয়ে আসবে, যেটা ওই ওয়ান লেগ ম্যাক্সওয়েলের কাছ থেকে তারা আনতে পারছিল না। তো ওইটাও হয়তো বা পারবে না। আপনি যদি আজকের ম্যাচ সম্পর্কে বলেন, এর চেয়ে বেশি প্রেডিকশনের আমি আর কিছু দিচ্ছি না। শুধু এটাই বলতেছি যে যদি আপনি নরমাল বিবেচনা করেন, তাহলে অবশ্যই ইংল্যান্ড এগিয়ে আছে আজকের ম্যাচে, যদিও ইংল্যান্ড টিমটাও সঠিক না। কিন্তু আইসিসি ইভেন্ট, দ্যাটস ওয়াই ইউ নেভার নো। আইসিসি ইভেন্টে আপনি অস্ট্রেলিয়াকে কখনোই রুল আউট করতে পারবেন না। তো ওই দিক থেকে বিবেচনা করে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে যেতে পারে। তবে আমার কেন যেন মনে হয় আজকের ম্যাচে ইংল্যান্ড উইল কাম আউট অ্যাজ এ উইনার। ইংল্যান্ডই আজকে উইন করে যাবে, এবং অস্ট্রেলিয়া আজকে তো হারবেই, সাউথ আফ্রিকার কাছেও হারতে পারে, আর লাইফে মানে ফেভার না করলে আফগানিস্তানের কাছেও হারতে পারে। অস্ট্রেলিয়ার জন্য এই টুর্নামেন্টটা মনে হয় না খুব একটা সুখকর হবে। দেখি, এটা আমার এতদিনের খেলা দেখার অভিজ্ঞতা থেকে একটা প্রেডিকশন দিলাম। দেখা যাক কি হয়। ভালো থাকবেন সবাই।